গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে দেখো এইচটিএমএল এর আজকে আমরা নতুন একটা জিনিস করব, ফ্রেম সেট দিয়ে করব। কি করব? ধরো আমি এখানে কিছুটা আগেকার জিনিস দিয়ে স্টার্ট করতে হচ্ছে, কারণ এইচটিএমএল পেজ যেভাবে স্টার্ট করে আমাদের তো লিখতেই হবে। হেড যেরকম থাকে আমাদের সেরকম হেড থাকবে। টাইটেল একটা লিখে দেবো এবং টাইটেলটা কি দেবো? টাইটেলটা লিখে দিলাম ফ্রেম। এবার এই আজকের ক্লাসের যে এইচটিএমএল পেজটা হবে তার কোনো বডি হবে না, ঠিক আছে? কেন না, এই পেজের বডিটা অন্য কোনো ওয়েব পেজ থেকে ধার নেওয়া হবে, ঠিক আছে? দেখা যাক কেমন হয়। দেখো এখানে ফ্রেম সেট বলে একটা ট্যাগ ব্যবহার করব। ফ্রেম সেটের ধরো আমি একটা রো বরাবর দুটো ভাগে ভাঙতে চাইছি পেজটাকে, তাহলে রোজ করে লিখব 50% কমা 50% করে দিলাম। আর এখানে স্ল্যাশ ফ্রেম সেটটাকে শেষ করলাম। এর ভেতরে এমটি ট্যাগের, এগুলো কিন্তু কন্টেনার ট্যাগ, কারণ কি শুরু করলে এগুলোকে শেষ করতে হচ্ছে, কিন্তু এবার শুরু করলে শেষ করতে হবে না। এরকম দুটো ট্যাগ আমি ব্যবহার করব, একটা দুটোই ফ্রেমের সোর্স আমাকে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবং এখানে আমরা কি লিখবো? ধরো লিখলাম একটা ওয়েব পেজ 7.html, আর একটা দেবো ওয়েব পেজ 6.html, মানে দুটো আগেকার যে আমাদের তৈরি করা পেজ আছে সেই পেজের সোর্সটাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার কি হবে, রো বরাবর দুটো ভাগে ভেঙে দেখাবে একটা ওয়েব পেজ 8 এটার নাম দিলাম এবং এটাকে অল ফাইলস করলাম, করে সেভ করে দিলাম, ঠিক আছে? এবার দেখো পেজটা দেখতে কেমন লাগছে। ডেস্কটপে যাই, এই দেখো ওয়েব পেজ 8 পেয়ে গেলাম। এটাকে আমরা ওপেন করছি। পেজটা কেমন দেখতে লাগছে একটু খেয়াল করো, বুঝতে পারবে। দেখো দুটো ওয়েব পেজের মাধ্যমে এটা তৈরি হয়েছে। ওপরেরটা হচ্ছে ওয়েব পেজ 6 আর নিচেরটা হচ্ছে ওয়েব পেজ 7, ঠিক আছে? এবার ধরো আমি নিচের পেজটাকে আবার দুটো ভাগে ভাঙতে চাইছি, কি করব? একটা ফ্রেম সেট দিলেই ভাঙা যাবে। কি করব? গোটা এই যে নিচের ফ্রেমটা কোথায় লেখা আছে? এইটাতে লেখা আছে, তো আমি এটার বদলে আর একটা ফ্রেম সেট এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এবং এই ফ্রেম সেটটাতে কি করছি দেখো, খেয়াল করো। এই ফ্রেম সেটের ভেতরে অন্য দুটো পেজের লিঙ্ক দেবো, একটা 6 থাক আর একটা 5 করে দিই, তাহলে দুটো আলাদা ওয়েব পেজের ভেতর ঢুকে গেল। খেয়াল করলে তো আমি কি করলাম, যে জায়গায় সেকেন্ড ওয়েব ফ্রেমটা ছিল সেই জায়গায় আমি আর একটা ফ্রেম সেটকে ঢুকিয়ে দিলাম এবং এটাকে রো বরাবর না ভেঙে এটাকে আমরা কলাম বরাবর ভাঙছি, ঠিক আছে? এবার সেভ করে দিলাম। দেখো পেজটা কি দাঁড়াবে, এই দেখো, দেখছো? তাহলে এইভাবে আমরা একটা ওয়েব পেজকে যতবার খুশি ভাঙতে পারবো এবং ভেঙে ভেঙে আলাদা আলাদা ওয়েব পেজের সোর্স কোড যদি দিয়ে দিতে চাই দিয়ে দেবো। সুবিধে দেখো, এখানে আমাদের এই ওয়েব পেজের জন্য নিজস্ব কোনো বডি বানাতে হচ্ছে না এবং নিজস্ব কোনো কোডিং লিখতে হচ্ছে না। যেটুকু কোড লিখছি সেটা অন্য ওয়েব পেজের কোডকে কপি, মানে এখানে চলে আসছে, এবং ওই পেজটা আনার জন্যে খালি দুটো ট্যাগ আমাদের লাগছে, একটা হচ্ছে ফ্রেম সেট আর একটা হচ্ছে প্রত্যেকটা পেজের জন্য একটা করে ফ্রেম, ঠিক আছে? তো এরকম তুমি চাইলে পরে আরও ভাঙতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার মনে হয় এই ক্লাসটা একটু যদি বারবার রিপিট করে করে দেখো তাহলে আমার মনে হয় বুঝে যাবে যে ফ্রেম সেট কীভাবে কাজ করে। ধরো আমি আরেকটা ভেঙে দেখাই। ধরো এই যে বাঁ দিকের যে দিস ইজ হেডিং 1 যেটা আছে, এই পেজটাকে ভাঙতে চাইছি। এটা কত নম্বর দেখো, পেজ 5 পেজটাকে যদি আবার ভাঙতে চাই তাহলে আমি কি করব, এই জায়গাটাতে আবার একটা ফ্রেম সেট ঢুকিয়ে দেবো, ঠিক আছে? তো 5 পেজটাকে ভেঙে আবার আমরা কি বানাবো, একটা 5 একটা 4 করে দিই, একটা 5 থাক আর একটা 4 হয়ে যাক। আর এটা রো বরাবর আবার ভাঙলাম, মানে কলামের ভেতরে আবার এইভাবে রো বরাবর ভাঙছি,
ঠিক আছে? তো এবার সেভ করে দিচ্ছি, দেখো ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, দেখতে কেমন লাগছে, বুঝতে পারছো? এইভাবে আমরা ফ্রেম ব্যবহার করে একাধিক ওয়েব পেজকে একটা ওয়েব পেজের ভেতরে লিখতে পারি, মানে দেখাতে পারি। আমার কিন্তু সবকটা ওয়েব পেজই গোটাটাই দেখাবে, ঠিক আছে? দেখো সবকটা ওয়েব পেজই গোটাটাই দেখাচ্ছে, স্ক্রোল করবে তাতে অসুবিধা নেই, কিন্তু গোটা কন্টেন্ট যা যা আছে সবটাই দেখাবে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি, পরের ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকটা ক্লাস ফলো করো, ভালো লাগবে। HTML এ তোমাদের মোটামুটি সিলেবাস অনুযায়ী এই কটা জিনিসই ছিল, আর খুব একটা কিছু নেই। তোমরা যদি সবকটা ক্লাস ফলো করো তাহলে নিশ্চয়ই HTML-টা তোমাদের সিলেবাস অনুযায়ী কভার হয়ে যাবে। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো নতুন এবছর দিয়েছে যেটা, সেটা হলো এই ফর্ম ট্যাগ, এবং সেখানে কিছু ইনপুট ট্যাগ আছে, সেটা আমি পরবর্তী ক্লাসে পড়িয়ে দেবো। কিন্তু মেন যেটা সিলেবাস, মানে যেখান থেকে বেশি প্রশ্ন আসতে পারে, সেইটা কিন্তু এই অংশটা, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।